প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঘাটাইল উপজেলার খাগড়াটা নামক একটি গ্রামে। তো এখানে আছি আমি এই আনারস ক্ষেত দেখতে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করব আনারস ক্ষেত কীভাবে প্রস্তুত করা হয় এবং আনারস চাষাবাদ কীভাবে করা হয় সেই আপডেটটা একটু জানানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন। সাজনা গাছের মধ্যে ফুল ধরছে। এই তো আর একটা সাজনা গাছ দেখতে পাচ্ছেন, মাত্র ফুল ধরতেছে। হ্যাঁ, গাছটা কিন্তু বেশি বড় না, খুবই ছোট একটি গাছ। এই হচ্ছে আনারস ক্ষেত। এখানে অসংখ্য আনারস ক্ষেত আছে ওদিকে চারদিকে। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে আপনি পরিচর্যা করেন? এখানে থাকেন রাতে? রাতে থাকি না। আচ্ছা আচ্ছা, সারাদিন থাকেন না। শুধু সারাদিন এখানে পাহারা দেন না? জি। যাই হোক, মুরব্বী এইখানে দিনের বেলাতে পাহারা দেয় আর রাতের বেলা থাকে অন্যদিকে। আপনার বাসা কোথায়? আশেপাশেই? এই যে এখানে, এই যে বাগানের বাইরে আর কি। এই বাগানের পাশেই হচ্ছে ওনার বাড়ি। তো ওনার সাথে একটু কথা বলবো যে এটা কতদিন হয়েছে, এই ইয়ার বাগানের বয়স লাগাইছে যে? 3 বছর। না, 3 বছর তো, মানে এই গাছ চারা লাগাইছে কতদিন হয়েছে? 3 বছর হচ্ছে। এই চারার বয়স 3 বছর? 3 বছর। ও আচ্ছা, তার মানে এইখানে কয়বার তুলছে? সিজন একবার গেছে। মানে এক সিজন কাটছে? হ্যাঁ, এক সিজন কাটছে। বন্ধুরা, এই বাগানে দেখতে পাচ্ছেন যে আনারসগুলো আছে, আনারস গাছগুলো আছে, চারাগুলো আছে, সেখানে 3 বছর হয়েছে এই চারার বয়স। আর এক সিজন কাটছে আর দ্বিতীয় সিজনের ফল এই যে ধরছে। আমি আপনাদের দেখাবো, দেখায় আসি। এটা হচ্ছে দ্বিতীয় সিজনের ফল, এক সিজন কাটছে। হ্যাঁ, এই চারার বয়স হচ্ছে 3 বছর। মানে কয়বার তোলা যায় চাচা? একটা 2বার উঠানো যায়। একবার উঠাচ্ছে আর এইবার। মানে 2বার ওঠানো যায়, তারপর এগুলা মানে তুলে ফেলা হবে? পরিষ্কার হবে। আচ্ছা, দেখেন বন্ধুরা কত সুন্দর আনারস। হ্যাঁ, এগুলা আর কতদিন লাগবে উঠতে? 3-4 মাস। কোন জাতের আনারস? ক্যালেন্ডার ফলে না? হ্যাঁ, খাইতে কেমন? খাইতে ভালো। টক না মিষ্টি? মিষ্টি। এই গ্রামের নাম তো খাগড়াটা বলে না? খাগড়াটা বলে। ঘাটাইল থানা, খাগড়াটা মানে ঘাটাইল উপজেলা, খাগড়াটা গ্রাম। হ্যাঁ। যাই হোক, অনেক ভালো লাগলো। এই যে গাছগুলো উঠাই ফেলাইছেন কেন? চারা। এটা হচ্ছে আরেকটি ঘর। এখান থেকে আসলে কি চাচা, এখান থেকে চোরে নেওয়ার সম্ভাবনা আছে নাকি? চোরে নেওয়ার তো সম্ভাবনা আছে, দুষ্ট লোক আছে। দুষ্ট লোক আছে, চুরি হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, মেলা হারানি যায়, কলা মেলা এনে নিয়ে যায়। মানে পাহারা দিলে পরে কি, মানে চোরে ভয় পায় যে আসে না, নামমাত্র। আসলে চোরে যদি ইচ্ছা করে তো নিতে পারবে, তাই না? যে কোনো ভাবে নিতে পারবে। এখানে একটা দায়িত্বরত লোক থাকা দরকার, সেই হিসেবে থাকেন। আপনার বেতন কত দেয়? আপনার ছেলে পেলে নাই? ছেলে মেয়ে নাই? আছে, ছেলে মেয়ে আছে। কি করে? 4জন, 2 ছেলে 2 মেয়ে। মাশাআল্লাহ। ছেলে একটা ইলেকট্রিক লাইনে নারায়ণগঞ্জ থাকে, আর একটা বাড়িতে। যাই হোক, মুরব্বী নামাজ কালাম পড়েন, দোয়া করেন, আর ধূমপান ছেড়ে দিয়েন পারলে। এটা হচ্ছে এই ঘর দেখছেন। এখানে রাত্রেবেলা সম্ভবত পাহারা দিত আগে, দিনের বেলা এখানে পাহারা দিয়ে আমি উঠি। ওঠা যাবে না? ওঠা যাবে। আস্তে আস্তে উঠান, ওইটা থিয়া না। ও মাই গড, কত সুন্দর একটি জায়গা বন্ধুরা, দেখছেন? এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, এই পাশের ভিউটা পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই পাশটাও দেখা যাচ্ছে। কত সুন্দর একটি জায়গা। হ্যাঁ, মানে এখানে আসলে পরে আপনার মন একদম শান্ত হয়ে যাবে
একদম মানে সব কিছু ভুলে যাবেন, ক্লান্তিহীন, কোনো ক্লান্তি থাকবে না, এক মুহূর্তের জন্য আপনি হারিয়ে যাবেন। এখন কয়টা বাজে? তো 6টার মতো বাজে, 6:30 বাজে। চাচা আমি আর থাকেন না, আমি একটু আসি এইবার প্রথমে। চাচা যান তাহলে, হ্যাঁ হ্যাঁ থাকেন না। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।